আচ্ছা বন্ধুগণ, নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বহুদিন পর আজকে ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অ্যাবাউট সালোক সংশ্লেষ চ্যাপ্টার 3। সেই চ্যাপ্টার 3তে বেশ কয়েকটা দারুণ দারুণ টপিক আছে। হ্যাঁ, পরপর ধরে ধরে আমরা ভিডিও বানাবো। সবার প্রথমে চলে আসি যে টপিকটায়, তার নাম সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। তাহলে সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ শব্দটার সাথে একটু পরিচিত হব। দেখো, দুটো কথা, সালোক সংশ্লেষ মানে যুক্ত আলোক। কেউ ভাবো না যে আমি এখানে সংস্কৃত পড়াচ্ছি বা সন্ধি পড়াচ্ছি। আর আরেকটা শব্দ হচ্ছে সংশ্লেষ, আলোক, আলো, আলো মানে ফটো। ওকে, সংশ্লেষ শব্দের অর্থ হলো নানা ছোট ছোট জিনিস থেকে একটা বড় জিনিস তৈরি করা। আলু, চাল, মাংস সব দিয়ে বিরিয়ানি তৈরি করা ইজ বিরিয়ানি সংশ্লেষ, সিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষ মানে হলো আলো দ্বারা ছোট ছোট নানা জিনিস থেকে একটা বড় জিনিস তৈরি করা। ওকে, কি তৈরি করা? উত্তর হচ্ছে গ্লুকোজ তৈরি করা। সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কি তৈরি করে? না, গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ অর্থাৎ কি না, তার খাদ্য। এবার আমরা এই গ্লুকোজের সংকেত দেখি। গ্লুকোজের সংকেত হলো, তোমরা জানো, C6H12O6, মানে ছটা কার্বন এবং H2O থাকছে ছটা। ওকে, দ্যাট ইজ গ্লুকোজ। তাহলে দেখো, উদ্ভিদ গ্লুকোজ তৈরি করবে, এই হচ্ছে ওর রান্না। এই রান্নাটা করতে হবে। করার জন্য তাহলে ওর কী লাগবে? সোজা কথা, করার জন্য দুটো জিনিস লাগবে। এক লাগবে কার্বন, আর লাগবে জল। তাহলে দেখো, রান্না করার জন্য জিনিসপত্র বাইরে থেকে জোগাড় করতে হয়। একইভাবে উদ্ভিদ রান্না করবে এটা রান্না করার জন্য বাইরে থেকে ওকে কী কী জোগাড় করতে হবে? কার্বন জোগাড় করতে হবে, জল জোগাড় করতে হবে। জল কোথা থেকে জোগাড় হবে? উত্তর হচ্ছে উদ্ভিদ মূল দিয়ে জল শোষণ করে সেই জলটা পাঠিয়ে দেবে সালোক সংশ্লেষ করার জন্য। 2 হচ্ছে কার্বন। কার্বন কোত্থেকে জোগাড় করবে? কার্বন জোগাড় করবে বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে সোজা কথায় ওর কার্বনের সোর্স। তাহলে দেখো, রান্না করার জন্য যা যা উপাদান লাগবে, মানে বিরিয়ানি করার জন্য যে মাংস লাগবে, ভাত লাগবে, এটসেট্রা, সেগুলো আমরা জোগাড় করে ফেলেছি। জল পেয়ে গেছি, কার্বন ডাই অক্সাইড পেয়ে গেছি। এবার রান্না বান্না শুরু করতে হবে। রান্না শুরু করার জন্য আরও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে জ্বালানি, তাই না? গ্যাস হতে পারে, উনুন হতে পারে, কয়লা হতে পারে, ইন্ডাকশান হতে পারে, কোনো না কোনো একটা জ্বালানি লাগবে। তাহলে এখানেও উদ্ভিদকে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে গেলে, রান্না করতে গেলে জ্বালানির ব্যবহার করতে হবে। এখানে সেই জ্বালানিটা হচ্ছে এটিপি, কারণ কোষের মধ্যে শক্তি ইকুয়াল টু এটিপি, তোমরা সবাই জানো। তাহলে ভেবে দেখো, আমি কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, জল নিয়েছি, মানে রান্নার উপাদান রেডি। এ বললাম, ভাই গ্যাস তো নেই, তো ঠিক আছে, দাঁড়া, এটিপি বানিয়ে দিই। এটিপি দিয়ে রান্না হবে। এটিপি হচ্ছে এখানে জ্বালানি, গ্যাসের কাজ করবে। তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে এটিপি বানাতে হবে। এটিপি একটা শক্তি। এই এটিপি কোত্থেকে তৈরি হবে? উত্তর হলো, সালোক সংশ্লেষে এটিপি তৈরি হবে সূর্যালোক থেকে। ওই যে সালোক সংশ্লেষ, আলোযুক্ত, এই আলো মানে সূর্যালোক। তাহলে সালোক সংশ্লেষের জ্বালানি হিসেবে সূর্যালোক থেকে আমরা, সূর্যের আলো থেকে আমরা এটিপি তৈরি করে নেব। ক্লিয়ার? তাহলে উদ্ভিদের বডিতে ভেবে দেখো, এমন একটা যন্ত্র থাকা দরকার যে যন্ত্রটা সোলার প্যানেলের মতো কাজ করবে, তার ওপর সূর্যের আলো পড়বে, সেটাকে ইউজ করে তৈরি করবে এটিপি। তাহলে সেই যন্ত্রটার নাম হচ্ছে, যে যন্ত্রটা উদ্ভিদের কোষের মধ্যে থাকবে এবং সূর্যের আলো গ্রহণ করে এটিপি তৈরি করবে, সেই যন্ত্রটার নাম সালোক সংশ্লেষের একদম সুপার হিরো, তার নাম ক্লোরোফিল। ক্লিয়ার আইডিয়া? তাহলে ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিলের কাজ সূর্যালোক গ্রহণ করে শক্তি এটিপি উৎপন্ন করা। ওকে, এইবার আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষ কোথায় হচ্ছে, তার জায়গাটা কোথায়। সোজা কথা, সবাই বলবে পাতায় হয়, তাই না? পাতার রং সবুজ, সবুজ মানে ক্লোরোফিলের রং, তার জন্য সালোক সংশ্লেষ হয়। এই সমস্ত আইডিয়া অবশ্যই তোমাদের রয়েছে। তো আমরা একটু ডিটেলে চলে আসি।
আগে আমরা এই জিনিসটায় দেখি। দেখো, এই একটা পাতা দেখতে পাচ্ছ। এই পাতার আমরা এইটুকু কোষ নিয়ে জুম করে দেখেছি। এইটা হচ্ছে পাতার একটা কোষ। ক্লিয়ার? এই কোষের ভেতরে দেখো, এই কোষের মধ্যে দেখতে পাচ্ছ কিছু সবুজ ব্যাগ রয়েছে। দেখো, কোষের ভেতরে কিছু সবুজ রঙের ব্যাগ রয়েছে না? এই সবুজ ব্যাগগুলোর দিকে তাকাও। এই সবুজ ব্যাগগুলোর মধ্যে ক্লোরোফিল আছে। আমরা সেই ক্লোরোফিলদের নিয়ে ডিটেইলে আসব। এই সবুজ ব্যাগগুলোর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড। তাহলে উদ্ভিদের আর একটা জিনিস মনে রাখি। দেখো, উদ্ভিদের পাতার এই যে কলাগুলো, দেখো একাধিক কোষ দিয়ে কলা তৈরি। এই কলাগুলোর নাম হচ্ছে মেসোফিল। ওকে, তাহলে সবুজ উদ্ভিদের মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের মধ্যে চলে এলাম। এই ক্লোরোপ্লাস্ট কি জিনিস? ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা ব্যাগ যার মধ্যে ক্লোরোফিল আছে। ওকে, এবার আমরা এই ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে ডিটেইলে আসব। দেখো, ক্লোরোপ্লাস্টের দিকে ভালো করে তাকাও। ক্লোরোপ্লাস্ট বেশ একটা ফিউচারিস্টিক দেখতে হয়। ওর দুটো অংশ থাকে, জানো তো। একটা অংশ দেখো এই রকমভাবে, পোলো বা বিস্কুট যেরকমভাবে প্যাকেটের মধ্যে সাজানো থাকে, সেরকম পর বিস্কুটের মতো সাজানো আছে না কতগুলো অংশ? তারা আবার কানেক্ট করা আছে এই ব্রিজগুলো দিয়ে। আর মাঝখানে এই বিস্কুটের প্যাকেটগুলোর মতো সাজানো বিস্কুটগুলোর মাঝে মাঝে এরকম ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো রয়েছে। ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? তাহলে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ। এই যে জায়গাগুলো বিস্কুটের মতো পরপর সাজানো, এই পুরো জায়গাটার নাম হচ্ছে গ্রানা। ওকে, গ্রানা। আর এই গ্রানার এই এক একটা বিস্কুট বা এই পালস লজেন্সের মতো দেখতে, এগুলো এই এক একটা পালস লজেন্স বা এক একটা বিস্কুটের মতো দেখতে যে স্ট্রাকচার, তাকে বলে থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েড। তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে একাধিক থাইলাকয়েড পরপর বসে গ্রানা তৈরি হয়। আর গ্রানার মাঝের যে ফাঁকা জায়গাগুলো, তাকে বলা হয় স্ট্রোমা। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্ট দুটো অংশ দিয়ে গঠিত হয়, গ্রানা এবং স্ট্রোমা। তরল অর্থাৎ স্ট্রোমা, এবং গ্রানা বা কঠিন। স্ট্রোমাটা হচ্ছে তরল বা ধাত্র অংশ, গ্রানাটা হচ্ছে কঠিন অংশ। কীরম দেখতে হয় বলো তো? আমাদের দেখবে উঠোনে জল জমলে বর্ষাকালে আমরা কতগুলো ইঁট পেতে রাখি না? ইঁটের ওপর লাফিয়ে যাই। এই ইঁটগুলো হচ্ছে গিয়ে গ্রানা, আর জলটা হচ্ছে গিয়ে স্ট্রোমা। এই গ্রানার মধ্যে জানো তো ক্লোরোফিল থাকে। ডিটেলে আসি। গ্রানার এই যে থাইলাকয়েড, দেখো তার রং সবুজ। কেন সবুজ? না, এই থাইলাকয়েডের মধ্যে থাকবে ক্লোরোফিল। এই স্ট্রাকচারটা দেখো। আমরা একটা থাইলাকয়েড নিয়ে আরও ডিটেলে এসেছি। দেখতে পাচ্ছ একটা থাইলাকয়েড? এই দেখো, এটা দেখতে একটা বিস্কুট, তার উপরে চিনি ছড়ানো, শুধু সবুজ রঙের এইরকম। তাহলে আমরা একদম থাইলাকয়েডের কনসেপ্টে চলে আসি। দেখো, এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, এই ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিলের কাজ হলো সূর্যের আলোটাকে গ্রহণ করে এটিপি তৈরি করা। আলোর একককে, আলোর কণাকে বলে ফোটন। এটা একটু মনে রাখবে। আলো অ্যাকচুয়ালি ফোটন কণার স্রোত। মানে আলো যদি একটা মিছিল হয়, মিছিলের প্রত্যেক কটা মানুষ হচ্ছে একটা করে ফোটন। আর একটা ফোটন থেকে শক্তি নেওয়ার জন্য 250টা করে ক্লোরোফিল লাগে। ক্লোরোফিলকে ছোট করে CHL লাগে। এটা একটু মনে রাখবে। তাহলে একটা ফোটনের থেকে শক্তি নেওয়ার জন্য 250 খানা করে ক্লোরোফিল লাগে। তার ফলে তোমরা বুঝতেই পারছো যে এই থাইলাকয়েডে যে কটাই ক্লোরোফিল থাকুক না কেন, সবসময় 250-র গুণিতকে থাকবে। অর্থাৎ কি না, থাইলাকয়েডে 250-র কম ক্লোরোফিল কখনো থাকবে না। যে 248টা ক্লোরোফিল থাকলো, লাভ নেই তো, ফোটন নিতে পারবে না। 251টা থাকলেও 250 জন কাজ করবে, একজন বসে থাকবে। তাহলে যে কটাই থাকুক না কেন, আমি 250টা ক্লোরোফিলের প্যাকেট তৈরি করব। এরকম প্যাকেট ক্লোরোফিল আমি কি করব? থাইলাকয়েডের ওপর রেখে দেবো। আর প্রত্যেক কটা প্যাকেটে 250টা করে ক্লোরোফিল থাকবে। এই ক্লোরোফিল সূর্যালোকের কণা অর্থাৎ কিনা ফোটনকে শোষণ করে তার থেকে শক্তি উৎপন্ন করবে। এত অবধি আশা করি তোমাদের বিষয়টা স্পষ্ট হয়েছে। এইবার আমরা আরও ডিটেলে আসবো।
একটা জিনিস ভালো করে শুনে নাও। দেখো তাহলে এইখানটায় এই যে গ্রানা, তার মধ্যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে তাহলে ক্লোরোফিল কি করছে? সূর্যের আলো গ্রহণ করছে, করে এটিপি তৈরি করছে। আর এই মাঝের যে পুরো জায়গাটা দেখো, এই মাঝের যে পুরো জায়গাটা, এই জায়গাটা হচ্ছে স্ট্রোমা, তাই না? এই জায়গাটা হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমায় তাহলে কি হবে? এই এটিপিগুলো স্ট্রোমায় চলে আসবে। এই সব জায়গা হচ্ছে স্ট্রোমা। এই এটিপিগুলো সব স্ট্রোমায় চলে আসবে। স্ট্রোমায় এসে তারা কি করবে? এই স্ট্রোমায় এসে এখানেই ঢুকবে কে? এখানেই থাকবে কার্বন ডাই অক্সাইড, এখানেই থাকবে জল, আর আমরা এটিপিটা এখানেই সাপ্লাই করব। তাহলে বুঝতে পারছো, এইখানটায় আমি জ্বালানি দিচ্ছি, রান্নার উপকরণ রেখে দিচ্ছি, তাহলে সেই সব মিলিয়ে 6টা কার্বন ডাই অক্সাইড 6টা জল মিলিয়ে অক্সিজেনটাকে বার করে দেবো। অক্সিজেন তো লাগবে না, অক্সিজেন তো ত্যাগ করা হবে। অক্সিজেনটা যেই মোমেন্টে বার করে দেবো, কি তৈরি হয়ে যাচ্ছে বলো? তৈরি হচ্ছে C6H12O6। ক্লিয়ার আইডিয়া? তাহলে সালোক সংশ্লেষের দুটো স্টেপ ভেবে দেখো। স্টেপ 1 হচ্ছে এটিপি তৈরি, স্টেপ 2 হচ্ছে গ্লুকোজ উৎপাদন। ফার্স্ট স্টেপ হলো গ্যাস ধরানো অর্থাৎ শক্তি উৎপাদন, সেকেন্ড স্টেপ হলো ওই গ্যাস ধরিয়ে জিনিসপত্র নিয়ে রান্না বান্না করা। ক্লিয়ার আইডিয়া? তার মধ্যে প্রথম স্টেপটার জন্য আমাদের কি হচ্ছে? সূর্যের আলো দরকার পড়ছে। দ্বিতীয় স্টেপটার জন্য সূর্যের আলো ডাইরেক্টলি লাগছে না, কারণ আমি এটিপি তো বানিয়ে নিয়েছি, আর সূর্যের আলো থাকলেও চলে, না থাকলেও চলে। ওকে, এত অবধি ব্যাপারটা আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে। সালোক সংশ্লেষ হিসেব মতো তাহলে কি হচ্ছে? তার দুটো স্টেপ হচ্ছে। স্টেপ 1, যে স্টেপে ফোটন অর্থাৎ কিনা সূর্যের আলো থেকে এটিপি তৈরি হবে। আলোর একককে আমরা ফোটন বলছি, আলোর কণাকে আমরা ফোটন বলছি। এই যে স্টেপটা, তার নাম হচ্ছে আলোক দশা, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, যে দশা সূর্যের আলোর ওপর ভীষণ নির্ভর করে। সেকেন্ড স্টেপ, সেই স্টেপে কি হবে? সেই স্টেপে এই এটিপি, কার্বন ডাই অক্সাইড, জল সবাই মিলে গ্লুকোজ তৈরি করবে। যেখানে ডাইরেক্ট সানলাইটটা লাগছে না, সেই দশাটাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ দশা, বা সোজা কথায় অন্ধকার দশা। অন্ধকার দশা কিন্তু অন্ধকারে হয় না, অন্ধকার দশায় আলো লাগে না, আলোক নিরপেক্ষ দশা। বুঝা গেছে? আলোক দশা তাহলে ভেবে দেখো গ্রানায় হবে না, কারণ এখানটাই তো ক্লোরোফিল রয়েছে ফোটনটাকে ট্র্যাপ করার জন্য, ফোটনটাকে নেওয়ার জন্য। আর অন্ধকার দশা কোথায় হবে? অন্ধকার দশা হবে স্ট্রোমায়, কারণ রান্নাবান্নাটা ওখানে হয়। এবার তোমাদের আর একটা গল্পে আসি, শোনো। এই যে আলোক দশাটা না, এই আলোক দশার আবার একটা ঘাপলা আছে। কি ঘাপলা আছে? আলোক দশায় আমরা 250টা করে ক্লোরোফিল নিয়ে দল বানিয়েছি। সেই দল সূর্যের আলো গ্রহণ করে তার থেকে এটিপি তৈরি করে। এবার একটা ব্যাপার আছে, শোনো। ব্যাপার হচ্ছে এই সূর্যের আলো গ্রহণ করাটা না একটু অদ্ভুত রকমের। কারণ তোমরা জানো মেঘলা দিনে সালোক সংশ্লেষ হবে না, সূর্যের আলো বাদে প্রায় অন্য কোনো আলোতে হবে না। হ্যালোজেন জ্বালিয়ে দিল গাছের সামনে মোমবাতি ধরিয়ে দিল, সে সালোক সংশ্লেষ করবে, তা তো হয় না। ওই জন্য রাতে সালোক সংশ্লেষ হয় না। এবার তাহলে কেন সূর্যের আলোতেই শুধু হয়? তার কারণ হচ্ছে এই যে ফোটন কণাগুলো, এই ফোটন কণাগুলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওরা তো তরঙ্গের মতো, ঢেউয়ের মতো আসে। তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে ডিটেইলে পড়বে। এই ফোটনের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হয়। কেবলমাত্র সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি আসে, তবেই সালোক সংশ্লেষ হয়। সোজা কথায় এটিপি তৈরি করার জন্য আমাকে একটা মিনিমাম অ্যামাউন্টের শক্তি লাগবে, তাই না? ফোটন যদি নিজেই দুর্বল হয়, তাকে দিয়ে আমি কি শক্তি তৈরি করব? আমার হাট্টা কাট্টা শক্তিশালী ফোটন লাগবে, যে ফোটনের শক্তি বেশি হলে তার তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি হয়। তো কত তরঙ্গ দৈর্ঘ্য? মোটামুটি 700 ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সালোক সংশ্লেষ ভালো হয়। যে আলোর রং হচ্ছে
লাল এবং নীল। সবুজ রঙের আলোকে ক্লোরোফিল ফিরিয়ে দেয়, আর লাগবে না তোকে, তাই ক্লোরোফিলের কালার সবুজ, গাছের পাতা সবুজ। ওকে, নেক্সট গল্পে চলে আসি। শোনো, এই যে ক্লোরোফিলের দল, তারা দুটো টাইপের হয়। একদল 680 ন্যানোমিটার সূর্যের আলো ভালোভাবে গ্রহণ করতে পারে, গ্রহণ করে সালোক সংশ্লেষ করতে পারে। যারা 680 ন্যানোমিটার সূর্যের আলো ভালো করে গ্রহণ করতে পারে, তার নাম P680 বা PS2। PS মানে ফটো সিস্টেম, ভালো করে মনে রাখবে, ফটো সিস্টেম, সূর্যের আলো গ্রহণ করার মতো সিস্টেম। ফটো মানে আলো। আর একটা টাইপ হচ্ছে P700 বা PS1। এই দুটো একটু কষ্ট করে মনে রাখো। তাহলে ক্লোরোফিলটা দুটো দল হয়, হ্যাঁ, PS2, PS1। দুজনেই সূর্যের আলো গ্রহণ করে, দুজনেই সূর্যের আলো গ্রহণ করে তাদের মধ্যেকার ক্লোরোফিল দিয়ে এটিপি তৈরির কাজটা করে। এখন কিভাবে করে সেটা আমরা নেক্সট ভিডিওয়ে দেখব। আপাতত সালোক সংশ্লেষের পার্ট 1টা আজকে হলো। নেক্সট ডে আমরা কি পড়ব? নেক্সট ডে আমরা পড়ব সালোক সংশ্লেষ পার্ট 2, কামিং সুন। আজকের মতো টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বহুদিন ভিডিও দেওয়া হয় না, সাবস্ক্রাইবারও কমে গেছে, সবাই সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আমরা আলোক দশা, অন্ধকার দশা মানে আলোক নিরপেক্ষ দশা ইন ডেপথ পড়ব। টাটা।